আগের দিন চলে যাবো, কই যাবো বলবো না, মানে এক দুবাই বলতে বলতে আসলে মানে কি বলার, আমার তো ওই যে দুবাইয়ের গোল্ডেন ভিসা হচ্ছে, তো হয়তো বা ওরা আমাকে এই জন্যই দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে কিনা কয়দিন পরে ভাবতেছি। ঈদের বাজার করছো? ঈদের বাজার থেকেই করা, দুবাই থেকেই করা হয়েছে। ছোট ভাই আর গিফট কিনি নাই। কত টাকার গিফট পাইছো? সেটা জানি না ভাই, তোমরা টাকা করো কেন? বলো না, আমরা আমি জানি গিফট চাইছি, যেমন এটাও পরে আসছে, এটাও আজকে নিউ, মানে এটাও গিফট। কত টাকার? কত টাকা? ইন্ডিয়া থেকে নেওয়া। ইন্ডিয়া থেকে? কতজনের হতে পারে? 10-12 জন। এটাই আপু গিফট কি আপনার এসে দিয়েছে নাকি নিয়ে আসতে হবে? এসে দিয়ে যায়, কেন নিয়ে আসবো? না ঠিক আছে। আমাদের তো হল প্রবলেম আসলে, মানে টিকিট পাওয়া যায় না, টিকিটের একটা ক্রাইসিস থাকে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ঈদের টাইমে মানে আসলে খুব বিজি থাকা হয়, ডিস্ট্রিবিউটর থাকা হয়, সব মিলে হয় না। আর এত করে না, আমার এত নজর লাগতেছে, মানুষের বিজনেস হতে যাচ্ছে বাংলাদেশে আসার পর। সিরিয়াসলি দেখেন, আমি আর ইন্টারভিউ দিতে চাইতেছি না। অনেকে বলছে ঈদে কোন সিনেমা দেখবেন? ঈদের প্রেক্ষাগৃহে দিয়ে কোন সিনেমা দেখবেন? ঈদে অফকোর্স শাকিবের ছবি আগেই দেখবো, সজলের ছবি আছে সেটাও দেখবো, যদি মানে অনেকে বলছে শাকিব খান দেশের সিনেমা জগতের জন্য মাঠে সে একাই নিজে দখল করে আসছে, সে কাউকে ছুটি দিচ্ছে না, বিশেষ করে দেশের নায়িকাদের যেমন মিষ্টি জান্নাতদের। এটা আসলে ঠিক কিনা? বিদেশি নায়িকাদের টান বেশি টান। এরকম কিছুই না। ফার্স্ট কোশ্চেন আপনি হচ্ছে দখল করে আছে, সেটা তো আসলে নায়িকাদের জায়গা তো দখল করে নাই, নায়কদের জায়গা। সো ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না। ব্যাপারটা হচ্ছে যে কারোর জায়গা কেউ দখল করে রাখতে পারে না, যার জায়গা তারটা তৈরি করে নিতে হয়। আর দেশের বাইরে নায়িকাদের ব্যাপার হচ্ছে একটু ডিফারেন্ট টেস্ট আছে, এই জন্য হয়তো বলছি, আমি কিভাবে বলবো, শাকিবই জানি। কিন্তু মিষ্টি জান্নাতকে নিয়ে তো শাকিব অনেকগুলো সিনেমার ঘোষণা দিয়েছে, যেগুলো কই সেটা শাকিব জানে। হচ্ছে না কেন? আমি করি নাই তাই হচ্ছে না। নাকি মূলে ঝুলাই দিছে মিষ্টি জান্নাতকে? এরকম কিছুই না। আপু তাহলে আপনি ঘড়ির দাম বলতেছেন না, এটা কি বিশেষ কেউ কোনো মানুষ বিশেষ কেন? হ্যাঁ, ঘড়ি লুকায় রাখতেছেন? আর কোনো কিছু দেখাবো না তাই, আমার চেহারাও দেখাবো না, আমার চেহারাও দেখাতে দেখাতে মানে নজর লেগেছে, দেখো পিম্পলস উঠে গেছে। মিষ্টি জান্নাত কথায় কথায় দুবাই করে কেন? বা আমাদের দেশটা কি খারাপ? আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিছি তাই, যেমন আমাকে দুবাই ডাকছে। আমাদের দেশটা কি এতই খারাপ যে খালি দুবাই কথায় কথায়? দেশ ভালো আমাদের, আমি দুবাই গেলে খুব এই গ্রিনিশ ভাবটা মিস করি বাংলাদেশের। দেশের কিছু মানুষের ঝামেলা আছে না? হ্যাঁ, অনেক মানুষের বাংলাদেশে কারোর মধ্যে দুবাইয়ের শেখদের ফ্লেভার পান কিনা? ভালোবাসে না, কোনো ফ্লেভার বাংলাদেশে নাই। কোনো জেলাতেই নাই।